أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া এবং তিনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রইল দরুদ ও শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সালাম। আজ আবার আপনাদের মতো সমাজদার জ্ঞানী ভাইদের কাছে উপস্থিত হয়েছি কিছু জরুরি আলোচনা করার জন্য। কি বলছেন ভাই আপনারা সব? আচ্ছা হুজুর, রোজা প্রসঙ্গে আমি কিছু শুনতে চাই। হ্যাঁ, একটু বলুন। ফরজ গোসল না করে রোজা রাখা যাবে কি? আজকের আমি বুঝতে পেরেছি, আমি আসার আগেই আপনারা সব আলোচনা করেছেন যে ঈদ এবং রোজা প্রসঙ্গে কিছু জানবার জন্য, নাকি ভাই? আমার কবি গুলজার সাহেবও তাই বলেছিলেন। তো দেখুন, যদি কোনো কারণে শরীর নাপাক হয়ে যায় তো সেহরি খেয়ে নিতে পারেন, তবে উত্তম হচ্ছে সেহরির আগে গোসল করে নেওয়াই উচিত। তবে গোসল যদি না হয়ে থাকে ঠান্ডার কারণে, তাহলে সকালে উঠে যত তাড়াতাড়ি পারেন ফরজ গোসল করে তারপর রোজার নিয়ত করবেন। তাতে রোজার কোনো ক্ষতি হবে না। তাছাড়া মনে রাখবেন, রোজার উদ্দেশ্য হলো নফসকে দমন করা। হ্যাঁ ভাই, তাহলে আপনাদের প্রশ্ন শেষ হয়ে না, কি বলবেন? না, আর কিছু আছে হুজুর। হুজুর, 27 রাতে আমরা প্রায় দেখে থাকি মানুষ আরাম করে ঘুমিয়ে থাকে, কিন্তু এই রাতে এই ঘুমানোকে ঠিক বা কি করা উচিত? না, এটা মোটেও ঠিক না। কারণ এই রাতে আল্লাহর তরফ হইতে ফেরেশতা জিবরিল আমিন স্বয়ং আসেন ফেরেশতাদের বাহিনী নিয়ে। আল্লাহর বান্দারা যে যা আমল করবে সেটা আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য, এবং জিবরিল আমিন ফেরেশতাদের নিয়ে ফজর পর্যন্ত অপেক্ষা করেন। আর একটা কথা মনে রাখবেন, এই লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করা 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে আর একটা প্রশ্ন আছে, চাঁদ রাতে কি করা উচিত? ভাই, বছরের খাস 5টি রাতের মধ্যে ঈদুল ফিতরের রাত বা এই চাঁদ রাত অন্যতম একটি ইবাদতের রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ রাত হলো বান্দার পুরস্কারের রাত। সাধারণত এই রাতে আমরা গান বাজনা, মদ, দাড়ি, সাট্টা জোয়ার মধ্যে লিপ্ত থাকি, কিন্তু এটা উচিত নয়। আল্লাহ পাক এ থেকে যেন আমাদের হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। যাই হোক, একবার দরুদের নজরানা পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখুন, এই খুশির ঈদ, এই ঈদ কেন, কিভাবে পালন করা দরকার, একটু ঈদ প্রসঙ্গে বলি নাকি ভাই? আসুন একটু মনোযোগী হই। তার আগে বলি, শোনো মুমিন, শোনো মুমিন, এলো খুশির দিন। শোনো মুমিন,
এলো খুশির দিন, মানাও খুশি একে অপরে, এ খুশির তুলনা কোথাও মেলে না, এ খুশির তুলনা কোথাও মেলে না, পেয়েছি মোরা নসিবের জোরে, পেয়েছি মোরা নসিবের জোরে, শোনো ও মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেয়েছি নামাজ, পেয়েছি রোজা, বেশক। দূরে না থেকে এসোনি মজা, দূরে না থেকে এসোনি মজা, করতে যদি চাও ইমান তাজা, করতে যদি চাও ইমান তাজা, প্রিয় নবীর সিরাত ধরে, প্রিয় নবীর সিরাত ধরে, শোনো ও মুমিন এলো খুশির দিন, মানাও খুশি একে অপরে, শোনো ও মুমিন। আজকের দিনে কি করা উচিত? প্রেম বিনিময় করো সবাই, এই খুশি থেকে কেউ বঞ্চিত না হয়, প্রেম বিনিময় করো সবাই, এই খুশি থেকে কেউ বঞ্চিত না হয়, আর নত শিরে আল্লাহর দারে, নত শিরে আল্লাহর দারে, যা চাবে ওই দেবে তোমারে, যা চাবে ওই দেবে তোমারে, ও মুমিন। আমার কবি বলছেন, পরওয়ারদিগার এই ঈদ দিল উপহার, নাও লুটে ও কবি গুলজার, নাও লুটে নাও ও কবি গুলজার, স্মরণে তোমার রেখো বারে বার, স্মরণে তোমার রেখো বারে বার, এ খুশি সবার সবারই তরে, এ খুশি সবার সবারই তরে, শোনো ও মুমিন এলো খুশির দিন, মানাও খুশি একে অপরে, শোনো ও মুমিন। আল্লাহর প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। 313 জন সাহাবাদের নিয়ে বদর প্রান্তে গিয়ে দেখেন অপর দিকে 2000 কাফের সৈন্য যুদ্ধের জন্য তৈরি হয়ে রয়েছে। তাদের দেখে সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র 313 জন, ওদের সংখ্যা 2000, কেমন করে মোকাবেলা করা যাবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবারা ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সহায় রয়েছেন, ভয়ের কোনো কিছু রকম কারণ নাই। আল্লাহ তাআলার দরবারে আল্লাহর নবী 2 হাত তুলে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমরা যদি ন্যায়ের পথে যুদ্ধ করে থাকি নিশ্চয়ই আপনার সাহায্য পাবো, আপনার করুণা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, চিন্তা নাই, চিন্তা নাই। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর ফেরেশতারাও সেই যুদ্ধে শরীক হয়ে গিয়েছিলেন, কাফেরগণ পরাস্ত হলো, যুদ্ধে জয়ী হলেন আল্লাহর নবী। নবী পাকের সাহাবারা ইসলামের জয়ের পতাকা উড়িয়ে নবী পাকের সাথে মদিনায় ফিরে এলেন। মদিনার মুসলমানরা বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজ বড় আনন্দের দিন, আজ বড় খুশির দিন, মনে রাখার মতো দিন। আজকের দিনে যদি একটা খুশির উৎসব হতো আমরা বড় আনন্দিত হতাম। আল্লাহর প্যারা হাবিব একটু মৃদু হাসি হেসে বললেন, তাই হবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের তরফ হইতে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রমজানের 27 তারিখ, বাকি 3টে দিন বাদ দিয়ে শাওয়ালের 1ম তারিখে এই খুশির উৎসব করবেন। তাহলে বোঝা গেল মাহে রমজানের বিরহের ব্যথা কেউ বুঝতে পারবে না। সেই জন্য পবিত্র মাহে রমজানের সমাপ্তিতে এমন খুশির ঈদ নবী পাক প্রদত্ত আমরা পেয়ে গেলাম। আপনারা বুঝতে পারলেন? মৌলানা সাহেব, আমার নাম মোহাম্মদ হাবিব জমাদার, বলরামপুর 24 পরগনা থেকে এসেছি। জানতে চাই ঈদুল ফিতর কাকে বলে? ভাই, রোজা সমাপ্তির পর, রোজা সমাপ্তির আনন্দ উপভোগ করিবার দিন বলিয়া রমজানের পরবর্তী ঈদকে ঈদুল ফিতর বলে।
আচ্ছা হুজুর, ঈদুল ফিতরের দিবসে সুন্নত সমূহ কি কি? দেখুন, প্রথম নম্বর হচ্ছে মেসওয়াক করা, 2 নম্বর গোসল করা, 3 নম্বর যথাসাধ্য উত্তম লেবাস পরিধান করা, 4 নম্বর সুগন্ধি দ্রব্য ব্যবহার করা, 5 নম্বর ঈদুল ফিতরের নামাজে যাইবার পূর্বে খেজুর অথবা মিষ্টান্ন দ্রব্য খাওয়া। মৌলানা সাহেব ফেতরা জানুন, তার আগে বলি, 6 নম্বর ফিতরা আদায় করা, 7 নম্বর ঈদগাহে ঈদের নামাজ পড়া, 8 নম্বর প্রদবোজে নামাজ পড়িতে যাওয়া, 9 নম্বর এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়িতে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরা, 10 নম্বর ঈদের নামাজে যাইবার পূর্বে ঘরে বা ঈদগাহের মধ্যে নফল নামাজ না পড়া এবং ঈদের নামাজের পরে ঈদগাহে নফল নামাজ না পড়া ইত্যাদি সুন্নাত। মৌলানা সাহেব ফেতরা কার কার উপর ওয়াজিব? ভাইজান আমার, ফিতরা প্রত্যেক মুসলমান স্বাধীন সাহেবে নিসাব ব্যক্তির উপর ওয়াজিব। সাহেবে নিসাব ব্যক্তির নিজের এবং নিজের নাবালক সন্তান সন্ততিদের পক্ষ হইতে ফিতরা আদায় করা ওয়াজিব। আচ্ছা, ফিতরা দেওয়ার সময় উত্তম সময় কোনটি? ঈদুল ফিতরের দিন শবে সাদেক হইতে ফিতরা ওয়াজিব হয়। অতএব উক্ত সময়ের পূর্বে যদি কেউ মারা যায় তবে তাহার সম্পত্তি হইতে ফিতরা দেওয়া চলবে না। আর শবে সাদিকের পূর্বে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তবে তাহারও ফিতরা আদায় করিতে হবে। বুঝতে পারলেন? জি হ্যাঁ। তো আসুন, যেটা বলছিলাম আমি, এলো এলো ঈদের খুশি, আমার কবি কি বলছে দেখুন, এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেতে দাও সবার ঘরে ঘরে, এ খুশি বেতে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। মাহে রমজান নেই যখন বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়, আর কি ফিরে ওই পাবে তারে, হায়াত যদি তার শেষ হয়ে যায়, ও গো শেষ হয়ে যায়, ওঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ, ওঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ, মিটে যায় মনসাদ এ খুশির জোয়ারে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। আর কি হয়? চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব, মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব, ফেরেশতারাও কি মেরে দেখে জমিনে, কিভাবে সাজায় আজ মুমিন উৎসব, আজ মুমিন উৎসব, পেয়ে খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে খুশির দিন জীবন হয় গো রঙিন, মনে হয় চিরদিন এ খুশি রাখবো ধরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। দেখুন, ঈদের দিনে কি করা আমাদের প্রয়োজন। ঈদের দিনে প্রভাতে উঠে আল্লাহর বান্দারা সুন্দর দামি সাবান দিয়ে দেহখানা পরিষ্কার করে নেন, গোসলের নিয়ত করে নেন, নয়াই তুয়ান গোসলা লিরাফাইল জানাবাতে ইস্তেবাতে তাকাররুবান ইলাল্লাহি তাআলা। কি বলে গোসলের নিয়ত করেন? নয়াই তুয়ান গোসলা লিরাফাইল জানাবাতে ইস্তেবাতে তাকাররুবান ইলাল্লাহি তাআলা, অপবিত্র দূর হওয়ার জন্য গোসল করিলেন। গোসল করে বাড়ি ফিরে হাসি হাসি মুখে 2 নয়নে সুরমা লাগালেন, খুশবু আতর লাগিয়ে মনটি তাজা করিলেন, সুন্দর পোশাক পরিধান করে ঈদের ময়দানে হেঁটে যান, জবানে তাকবীর ধ্বনি পড়তে থাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি আর কোনো দিকে তাকালেন না, ঈদের খুশিতে বিমর হয়ে রয়েছেন।
ও আল্লাহর বান্দা, আপনি আল্লাহ পাকের বিধানকে ভুলে যাবেন না। আপনার খুশির সাথে অপর ভাইকে, দুঃখী ভাইকেও শামিল করে নিন। আপনার দিলে কি প্রেম নাই? দুঃখীর দুঃখ কি বোঝেন না? মনে পড়ে যায় সেই করুণ কাহিনী। এই ঈদের দিনে এক মা ফারা এতিম বাচ্চা ছেলে আম্মা জানের কাছে ছুটে এসে আম্মা জানের গলা জড়িয়ে ধরে বড় আনন্দের সাথে বলতে শুরু করেছে। সেই বাচ্চা কি বলছে দেখবেন।